দক্ষিণ আমেরিকায় ইলেকট্রিক যানের সবচেয়ে বড় বাজার ব্রাজিল। বর্তমানে দেশটির বিভিন্ন শহর কর্তৃপক্ষ গণপরিবহন হিসেবে ইলেকট্রিক বাস ব্যবহারের সম্ভাবনা খুঁজে দেখছে। সাও পাওলো থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এলেট্রা কোম্পানির কারখানা অবস্থিত। ব্রাজিলের এই কোম্পানি কয়েক দশক ধরে ইলেকট্রিক ট্রলি বাস তৈরি করছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা 100% ইলেকট্রিক ব্যাটারি বাস তৈরি শুরু করেছে। ইতিমধ্যে বাসগুলো সাও পাওলোর রাস্তায় চলাচল করছে। আমরা যদি এমন বাস বানাই যার দাম ডিজেল বাসের চেয়ে 3 গুণ বেশি এবং যেগুলো 15 বছরেরও কম সময় ধরে চলে, তাহলে আমরা শুধু ব্রাজিল নয়, পুরো ল্যাটিন আমেরিকার পরিবহন ব্যবস্থাকে ক্ষতির মধ্যে ফেলে দেব। এই বাসগুলি অন্তত 15 বছর ব্যবহারের উপযোগী থাকতে হবে। সাও পাওলোর ক্ষেত্রে ইলেকট্রিক বাস ঠিকমতো চলাটা গুরুত্বপূর্ণ, কারণ 2022 সালের শেষে সেখানে ইলেকট্রিক নয় এমন বাস কেনার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাও পাওলোর গণপরিবহন ব্যবস্থায় প্রতিদিন প্রায় 12,000 যান চলে। এগুলো গড়ে প্রায় 70 লাখ যাত্রী পরিবহন করে। সাও পাওলোর যোগাযোগ ব্যবস্থার একটি বড় অংশ জুড়ে আছে বাস। এসব বাসের 20% ইলেকট্রিক করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা একটি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য। শব্দ ও দূষণ কমানো হবে বাড়তি সুবিধা। তবে প্যারিস জলবায়ু চুক্তি মেনে জাতীয়ভাবে কার্বন ডাই অক্সাইড কমানোর যে লক্ষ্যমাত্রা ব্রাজিল নির্ধারণ করেছে, সেটি পূরণ করাও গুরুত্বপূর্ণ। তবে পরিবর্তনের কাজটি সহজ নয়, কারণ ইলেকট্রিক বাস ব্যয়বহুল। Olha, o custo ao longo do tempo, ele tende a ser de operação, ele tende a ser mais baixo. Então, ele tem um custo alto de investimento inicial por conta justamente da nova tecnologia. মিরান্ডার ধারণা, মহামারীর আগে পেট্রোল বাসের তুলনায় প্রাথমিক বিনিয়োগ দ্বিগুণ ছিল, আর এখন Foi observado que o এখন valor দেখা do যাচ্ছে veículo elétrico, ডিজেল a যানের bateria, তুলনায় ele ব্যাটারি estava ইলেকট্রিক custando যানের 3 মূল্য vezes mais que um 3 veículo গুণের বেশি হয়েছে। tradicional a diesel. তিনি বলছেন, নতুন প্রযুক্তি হওয়ায় ইলেকট্রিক চার্জিং গ্যারেজের মতো অবকাঠামো গড়ে তুলতে হচ্ছে। Então, toda uma logística প্রয়োজনীয় necessária, সবকিছুর porque ব্যবস্থা hoje a থাকতে হবে। logística do কারণ ডিজেল diesel, যানের জন্য যা como প্রয়োজন diz, bem তার mais সব ব্যবস্থা consolidada, গ্যারেজগুলোতে por থাকে। conta do volume de গ্যারেজে অনেক combustível বাস que é থাকায় consumido সেগুলোর জন্য por cada পর্যাপ্ত um dos ডিজেলের ônibus em ব্যবস্থা cada uma das কর্তৃপক্ষ garagens. আগে থেকেই Hoje করে রাখে। a própria garagem, তারা a ডিজেল própria সরবরাহ empresa করা concessionária বড় tem কোম্পানিগুলোর seus সঙ্গে caminhões যোগাযোগ tanques, রাখে, vão nos আর grandes কোম্পানিগুলো distribuidores, গ্যারেজে জ্বালানি পৌঁছে compram দেওয়ার e ব্যবস্থা করে। abastecem seus próprios tanques. জার্মানির মার্সেডিস বেঞ্জ ব্রাজিলের এলেট্রা কোম্পানির সঙ্গে ব্যবসা করছে। এলেট্রা সহ অন্যান্য কোম্পানির জন্য ইলেকট্রিক বাসের চেসিস তৈরি করছে তারা। মার্সেডিস বলছে, তাদের তৈরি 250 চেসিস ইতিমধ্যে সাও পাওলোতে চলছে। আমরা দেখতে পাচ্ছি গণপরিবহনের চাহিদা বাড়ছে এবং এখানে লাতিন আমেরিকাতেও 2030 সাল পর্যন্ত চাহিদা বাড়তে থাকবে বলে আশা করছি। আমার মনে হয় আপনাকে বুঝতে হবে যে একটি বাস দিয়ে 50টি গাড়ির চাহিদা মেটানো যায়। ব্যক্তিগত ইলেকট্রিক যানের মতোই ভবিষ্যতে ই বাসের উৎপাদন বাড়াতে স্থানীয় সমাধানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।